ফ্রেম মোশনের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। এই ভিডিও সিরিজে আমরা শেয়ার করব ইউরোপের দুটো দেশ ক্রোয়েশিয়া এবং মন্টেনিগ্রো ঘোরার অভিজ্ঞতা। প্রথমেই ঘোরার আইটিনারারিটা সবার সাথে শেয়ার করে দিই। আমরা শুরু করেছিলাম ক্রোয়েশিয়ার একটা শহর জাগ্রেব থেকে। জাগ্রেব থেকে গিয়েছিলাম প্লিডভিচে ন্যাশনাল পার্ক, সেখান থেকে গিয়েছিলাম ডুব্রোভনিক শহরে, ডুব্রোভনিক থেকে মন্টেনিগ্রো, মন্টেনিগ্রো থেকে করচুলা আইল্যান্ড এবং সেখান থেকে আমরা আবার ফিরে এসেছিলাম জাগ্রেবে। এখন আমরা আছি ইউরোপের আরও একটা দেশ মন্টেনিগ্রোতে। আজকে আমরা এসেছি একটা ডে ট্রিপ নিয়ে, আমাদের গাইড আছে আমাদের সঙ্গে। Interesting day which we're going to spend together despite this weather which looks more like we are moving into the winter than to the spring and summer as well. ডুব্রোভনিক থেকে আমরা এখন যাচ্ছি ক্রোয়েশিয়ার ঠিক পাশের দেশ মন্টেনিগ্রোতে। বুক করে নিয়েছিলাম একটা ডে ট্রিপ। এখানে আমাদের গাড়ির চালকই হচ্ছে আমাদের গাইড। যেতে যেতে তার কাছ থেকেই শুনছি মন্টেনিগ্রোর নানা গল্প। Like I have mostly when I spend the time with the people from United States as well, so don't worry, I will give all of myself like. এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি, আজকে নাকি সারাদিনই মেঘলা থাকবে। এই বর্ডারেই হলো আমাদের ইমিগ্রেশন এবং আমরা ঢুকে পড়লাম মন্টেনিগ্রোতে। And that is the only way how they survive. Many people, when we are passing near this area, like to ask me, Dražen, is this the river? Maybe more minutes, depends. I would like to leave you to enjoy even with this cloudy day. আমরা এখন রয়েছি পেরাস্ট উপকূলে। এখান থেকেই বোটে করে যাব এখানকার খুব জনপ্রিয় একটা কৃত্রিম আইল্যান্ড, আওয়ার লেডি অফ দ্য রকস। এখান থেকে দেখা যাচ্ছে দুটি আইল্যান্ডকে। বাঁদিকের আইল্যান্ডটি হলো সেন্ট জর্জ, আমরা সেখানে যাব না, আমরা যাব ডান দিকের আওয়ার লেডি অফ দ্য রকসে। এই আইল্যান্ডকে ঘিরে রয়েছে একটি প্রচলিত গল্প। বলা হয় আন্দাজ 1452 সালে এক নাবিক সফল সমুদ্রযাত্রা থেকে ফেরার সময় এখানে ম্যাডোনা এবং শিশুর মতো একটি আইকনকে খুঁজে পায় এবং তারপর তিনি শপথ করেন এবং কৃত্রিমভাবে তৈরি করেন এই আইল্যান্ডকে। এই আইল্যান্ডের চারপাশের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ, আর তার সাথে রয়েছে একটি ক্যাথলিক চার্চ আর একটি মিউজিয়াম। প্রায় আধ ঘন্টা আইল্যান্ডটি ঘোরার পর এখন আমরা একই বোটে ফিরে এসেছি পেরাস্টে। এখানে রয়েছে একটি চার্চ এবং ঘুরে দেখছি তার সংলগ্ন এলাকা। Under their control was country of Montenegro.
এখন আমাদের গাইড নিয়ে যাচ্ছেন মন্টেনিগ্রোর আরেকটা খুব জনপ্রিয় শহরে, যার নাম কোটর। Where inside of the city walls there is a more than 50 important spots. ছবির মতো সুন্দর শহর কোটর। পাহাড়ের উপরেই রয়েছে একটি চার্চ এবং ওল্ড টাউন। আমরা এখন ঘুরে দেখব এই শহরকে। আমাদের গাইড বলেছিল যে এখানে 1 ইউরো দিয়ে সিটি ট্যাক্স পে করতে হবে, কিন্তু এখানে আসার পর এরা বলছে যে এটা ফ্রি। আমরা পেয়ে গেছি একটা ম্যাপ, এই ম্যাপটা ফলো করে আমরা এখন এই সিটিটা ঘুরবো। এই পাহাড়ের ওপরে 1000টা সিঁড়ি ভেঙে আমাদের এই চার্চটা উঠতে হবে, বাট যেটা আমরা এখন উঠবো না। এই কোটর শহরে বিড়ালদের খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে। একসময় এই কোটর শহরের মানুষ ইঁদুরের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই নাবিকরা একটি একটি করে বিড়াল এই শহরে আনা শুরু করে এবং তারপর তারা এই সমস্যা থেকে মুক্তি পায়। ঠিক তাই জন্যই এখানকার স্থানীয় মানুষ এবং পর্যটকেরা এখানকার বিড়ালদের বিশেষভাবে যত্ন করে। এদের থাকা এবং খাবারের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। এছাড়া যে খাবারের রেস্টুরেন্টগুলো রয়েছে তার বাইরেও রয়েছে বিড়ালদের থাকার এবং খাবার ব্যবস্থা, এবং সুভিনিয়ার শপগুলোতে বিড়ালের সিম্বলের কিছু না কিছু তো পাওয়াই যাবে। ওল্ড টাউনে ঘোরাঘুরির পর এখন আমরা চলে এসেছি লাঞ্চের জন্য। মেনুতে রয়েছে ব্ল্যাক রিসোটো আর চেভাপি। চেভাপিটাকে ক্রোয়েশিয়ার ন্যাশনাল ডিশ বানিয়ে দেওয়া হয়েছে। এটা এতটাই টেস্টি, আমি যতবার ক্রোয়েশিয়া আসবে প্রতিবার খাবো। ফার্স্ট টাইম ব্ল্যাক রিসোটো ট্রাই করছি, ভালো, একটু টক টক ভাব আছে, সাথে চিজের ফ্লেভার। এটা চিজ, এতে স্কুইড রয়েছে, অক্টোপাস আছে, না অক্টোপাস না, স্কুইড আছে, শ্রিম্পস আছে। সারাদিন বৃষ্টি ভেজা দিনের পর ফাইনালি রোদ। এখন আমরা হাঁটছি এই কোটর শহরের ওল্ড টাউনের সিটি ওয়াল দিয়ে।
তো ওখানে পৌঁছাবো যাবো 10-15 মিনিট পরে। আর এই যে ওখানে হয়তো বলবে 1 ঘন্টা থাকো, 2:30টার সময় ব্যাক করার পর। মন্টেনিগ্রোকে ঘুরে দেখা এতটুকুই। এখন আমরা আবার ফিরে যাব ক্রোয়েশিয়ার দুব্রোভনিক শহরে। ক্রোয়েশিয়ার ব্লগ তো আমরা আগেই শেয়ার করেছি, যদি না দেখা হয়ে থাকে অবশ্যই দেখে নিতে হবে ফ্রেম অ্যান্ড মোশন চ্যানেলে। আর ভালো লাগলে অবশ্যই করতে হবে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। আজকের মতো এতটুকুই। পরের ব্লগে শেয়ার করব নতুন কোনো জায়গায় ঘোরার অভিজ্ঞতা।